হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এআর লাইফ মোমেন্ট জার্নিতে। আজ আমি যাচ্ছি মালদার তিল ভান্ডেশ্বর শিব মন্দির প্রদর্শন করতে। সেখানে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেখানে গিয়ে আমার যা যা অভিজ্ঞতা হয়েছে আর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, চলো সেখানে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই বট গাছটা কত বড়, আর এখানে মন্দিরটা কত সুন্দর করে রং করে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আরও তোমাদের দেখাচ্ছি, চলো ঘুরে আসি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর শিব মন্দির। এই মন্দিরটা অনেক পুরনো, প্রায় 500-600 বছরের পুরনো। আগে যেরকম ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তবে এই মন্দিরটা আমি আশেপাশের লোকজনদের সাথে কথা বলে দেখেছি যে অনেকেই বলছে অনেক পুরনো। আগেকার সময় এত সুন্দর ছিল না, এখন যেহেতু অনেকটাই পরিবর্তন হয়েছে। আর এখানকার লোকজন এখানে অনেক যত্ন সহকারে রাখে, যার জন্য এই জায়গাটা এত সুন্দর হয়ে আছে। আর আমি তোমাদের এই মন্দিরটা চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মন্দিরটা। মন্দিরটা মূলত হচ্ছে একটা বট গাছের ভিতরে মন্দিরটা। আগে এই জায়গাটায় যেহেতু শিবলিঙ্গটা এত বড় ছিল যে এখানে মই দিয়ে জল ঢালতে হতো। কালক্রমে যাই হোক, খুব অত্যাচার হয়েছে, যার জন্য এই শিবলিঙ্গটা অনেকটাই মাটির নিচে চলে গেছে, এখন অনেকটাই ছোট। তোমরা দেখতে পাচ্ছ মহাদেবকে। এটা হচ্ছে এখানকার মহাদেব, খুব জাগ্রত। পারলে তোমরা এখানে এসে দেখে যেতে পারো। এটা হচ্ছে মালদার নালাগোলার শিবডাঙ্গিতে এই শিব মন্দিরটা। এখানে অনেক 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 দূর থেকে মানুষ আসে, যারা তাদের মনস্কামনা এখানে বলে যায়, পূর্ণ হয়। এই জায়গাটা মূলত খুব সুন্দর, চারিদিকে মনোরম পরিবেশ, মানুষজন আছে। আর এই জায়গায় অনুষ্ঠানটা হয় বিশেষ করে শিবরাত্রির সময়, খুব জাঁকজমক করে হয়। আর হচ্ছে ভাদ্র মাসের পূর্ণিমাতে এখানে অনুষ্ঠান হয় খুব জাঁকজমক করে। তখন এখানে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, অনেক ভক্তদের খিচুড়ি প্রসাদ প্রদান করা হয়। যাই হোক, এটা হচ্ছে বেরোনোর গেট। আমি যেহেতু মন্দিরে উঠেই প্রণাম করে বেরোলাম। আমিও এখানে মাঝে মাঝে এসেছি, যেহেতু আমার এখানে একটা আত্মীয় বাড়ি আছে, এখান থেকে বেরিয়েছি। অনেক না বলা কথা এখানে বলেছি, যেটা ঠাকুর শুনেছে। দেখতেই পাচ্ছ মন্দিরটা বাড়ি থেকে কতটা সুন্দর লাগছে। তোমরা এসে ঘুরে যাও, দেখে যাও এখানকার এই শিব মন্দিরটা। বন্ধুরা, তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, শিব পুজোর সময় রাস্তায় পুরো লাইন থাকে। আর এখানে এটা হচ্ছে ভান্ডার ঘর, এখানে লোকজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখে। আর এখানকার খাবার দাবার জিনিসপত্র রাখা হয়। আর এই যে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কানায় কানায় লোকে পরিপূর্ণ থাকে। এখানে দোকানপাট ভরে যায়। এখানে অনেক রকম দোকানপাট বসে, খাবারের দোকান বসে, কসমেটিক্সের দোকান বসে, তাছাড়া আদার্স অন্য সব জিনিসপত্রের দোকান বসে। আজ এইটুকুই বন্ধু, টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। এখন আমি বাড়ির দিকে রওনা হয়েছি। বাই বাই।